আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বরাবরের মতো আমরা আজকেও চলে আসলাম আপনাদের সামনে লেখার ভিডিও নিয়ে। আজকে আমরা আপনাদেরকে শেখাবো কিভাবে সহজে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ আমরা শিখতে পারি। আজকে আমরা বাংলা লেখা শিখব। তো সর্বপ্রথম আমরা একটা চক এক কর পরিমাণ ভেঙে নিব, তারপর দুটো মাথা সমান করে নিব। সর্বপ্রথম আমাদের বাংলা লেখা লিখতে যেটা শেখার দরকার সেটা হলো মাত্রা। এখন আমরা যেটা দিতেছি এটার নাম মাত্রা। তো আমরা আজকে স্বর অ শিখব। স্বর অ কিভাবে লিখতে হয় দেখেন, এই দাগ থেকে একটু উপরে গোল করে আমরা স্বরর মাথাটা বানিয়ে নিব। তারপর এখান থেকে সোজা এনে এখানে চোক্কা করে দিব। আর এই যে মাথা থেকে আমাদের একটা বাস পড়ছে, এখান থেকে নিয়ে সোজা এখানে উঁচা করে দিবেন। তারপর এখান থেকে সোজা টেনে মাত্রা বরাবর করে দিবেন। এই যে স্বর অ হয়ে গেল। তো আমরা স্বর অ শেখার সময় সর্বপ্রথম আমাদের যেটা কাজ, আমাদের এই গুল যে একটা মাথাটা এটা শিখতে হবে। আমাদের গুলটা যদি সুন্দর হয় তাহলে আমাদের স্বর লেখাটা অনেক সুন্দর হবে। আমি আপনাদেরকে আবারও লিখে দেখাইতেছি। আপনারা সকলে আমাদের ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবেন। আশা করি আপনারা শিখতে পারবেন সহজে, আপনার সন্তানকে অতি সহজে শিক্ষা দিতে পারবেন। আবার একটু খেয়াল করুন, সর্বপ্রথম আমরা মাত্রা দিয়ে দিব, তারপর এখান থেকে গুল মাথাটা করে এইভাবে দিয়ে দিব। তারপর এই মাথা যেখানে যে আমরা বাস ফেলেছি লেখার মধ্যে, এখান থেকে নিয়ে সোজা কাটটা দিয়ে দিতে হবে। তারপর এখান থেকে সোজা এই যে স্বর অ হয়ে গেল। এখন আপনার সন্তানকে আপনি কিভাবে শিখাবেন? আপনার সন্তানকে আপনি চক সিলেটও শিখাতে পারেন, খাতা কলমেও শিখাতে পারেন। বইয়ের মধ্যে যেভাবে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ লেখা আছে ওইভাবে শেখানোর চেষ্টা করবেন। তাহলে বাচ্চারা হয়তো একটু খারাপ করে লেখা শিখতে পারে বা হালকা একটু বই থেকে আলাদা হতে পারে, কিন্তু লেখা মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। বাংলা লেখার ক্ষেত্রে আমরা কিভাবে বাচ্চাদেরকে লেখা শিখাইবো? আমরা আরবি লেখা শিখিয়েছি বাম পাশ থেকে, এখন আমরা লেখা শিখাবো বোর্ডের ডান পাশে। এখন দেখেন কিভাবে শিখবেন। সর্বপ্রথম আমরা এখানে মাত্রাটা দিয়ে দিব, তারপর এখান থেকে এই হয়ে গেল। বাংলা লেখারও একটা মাপ আছে, এই মাপটা হলো এই 2 লাইন বা 3 লাইন এরকম শিক্ষা দিতে হয় বাচ্চাদেরকে। তো এইভাবে আপনি একটা লিখে দিলে আপনার সন্তান কিন্তু আবার এখানে লেখা শিখতে পারবে। আরবি লেখার মতো এইভাবে সিলেটে আপনি একপাশে লিখে দিলেন একটু ছোট করে, আপনার বাচ্চা পুরা সিলেট বোর্ডে লিখে লিখে শিখতে পারবে সহজে। আর ছোট শিশুর বাচ্চাদেরকে আপনারা এইভাবেই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ শিখাবেন, তাহলে বাচ্চারা অতি সহজে লেখাপড়া শিখে যাবে। আর এরকম আরো ভিডিও পেতে আমাদের যে মাদ্রাসার চ্যানেল আছে এটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আশা করি আমরা আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর লেখাপড়ার ভিডিও উপহার দিতে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।